হ্যালো বন্ধুরা, চলে এসেছে আরেকটা নতুন রেসিপি নিয়ে, ফিশ বল স্ন্যাক্স রেসিপি। তো দেখো জিনিসটা কেমন দেখতে হয়েছে, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো। চলো শুরু করা যাক কীভাবে আমি করেছি। তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 4 টুকরো মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে রুই মাছ নিয়েছি, তোমরা চাইলে যে কোনো মাছ নিতে পারো, ভেটকি বা কাতলা, যেসব মাছের কাটা কম হবে সেই মাছ নিলে একটু বেশি সুবিধা হবে বাছার জন্য। তো আমার মাছ এখানে সিদ্ধ হয়ে গেছে, আমি মাছগুলো এক এক করে থালার মধ্যে তুলে নেবো। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আরও কোনো নতুন রেসিপি জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে আমার নতুন রেসিপি। তো আমি এখানে মাছের কাঁটাটা বেছে নিচ্ছি, খুব সাবধানে বাছবে যাতে মাছে কাঁটা না থাকে, তাহলে বাচ্চাদের পক্ষে খেলে বাচ্চাদের গলায় লেগে যেতে পারে কাঁটা। তো আমি এখানে কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তোমরা দেখো বন্ধুরা। তো আমার এখানে পুরো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি আলু সেদ্ধ। আর দেখতেই পাচ্ছ এখানে আমি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি নিয়ে নিয়েছি। আর নিচ্ছি 2টো ডিম। তো দেখো আমি এখানে আলুটাকে ভালোভাবে হাতে মেখে নিচ্ছি, যাতে কোনো শক্ত ভাব কিছু না থাকে। এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের তেল গরম হয়ে গেছে। তো আমি এখানে রসুন কুচিটা দিয়ে দেবো, আদা কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানোটা। সবগুলো একটু ভালোভাবে ভেজে নেবো। যেই ভাজা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, এবং ঝালটা কতটা পরিমাণে ঝালটা হবে সেটা তোমাদের স্বাদ অনুযায়ী, তোমরা কতটা ঝাল খেতে পারো সেই অনুযায়ী তোমরা দেবে। আর দেবে সামান্য মিষ্টি। তো দেখছো মশলাটাকে তেল ছেড়ে গেছে। আমি এবার এখানে মাছ বেছে রাখা মাছটা এবং গ্রেট করা আলু সেদ্ধটা দিয়ে একসঙ্গে মিশিয়ে নেবো ভালোভাবে। দেখো তোমরা আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমি এবার এগুলোকে নামিয়ে নেবো, কারণ আমার সব উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গেছে। আর আমি এখানে নিয়েছি কর্নফ্লেক্স গুঁড়ো করে, তোমরা চাইলে এখানে বিস্কুটের গুঁড়ো নিতে পারো। আর নিয়েছি ডিমটাকে আমি ফাটিয়ে রেখেছি গোলমরিচ নুন দিয়ে। তো আমি এবার এখানে হাতের শেপে বলগুলোকে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কীভাবে আমি বলটা করছি, তোমরাও এইভাবে বলের শেপ দেবে। দেখো বলগুলো করা হয়ে গেছে। এবার আমি এটাকে কোট করার জন্য প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে নিলাম। তো ডিম থেকে তুলে নিয়ে আমি আবার কর্নফ্লেক্সের মধ্যে নিয়ে এটাকে কোট করছি। এটা ডবল কোট হবে। দেখো কিভাবে আমি কোটটা করছি, দেখতে থাকো, স্কিপ করো না কেউ, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো আমার এখানে একবার কোট করা হয়ে গেছে, আমি আবার ওটাকে ডিমের মধ্যে দেবো, দিয়ে আবার আমি এখানে কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে আবার কোট করব। তো আমার ডবল কোট করা হয়ে গেছে করে নেমে। তো আমি এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা একটু মিডিয়াম আঁচে রাখবে। এবার আমার যেগুলো কোট করা হয়ে গেছিলো ফিশ বলগুলো, আমি সেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো তোমরা একটু বেশ লাল লাল করে ভেজে নেবে, তো তোমরা সেটা বুঝতেই পারবে ভাজাটা। দেখো কেমন লাল লাল ভাজা হয়েছে। তো আমি এবার এটাকে তুলে নেবো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা দেখতে কালারের মতো ভাব এসছে। তো আমি এবার সবগুলো তুলে নিচ্ছি। দেখো তোমরা ঠিক এরকমভাবেই ভাজবে তোমরা। তো আমার এখানে ফিশ বল রেডি, চলো সার্ভ করা যাক। দেখতেই পাচ্ছ ফাইনাল রেজাল্ট কতটা দেখতে সুন্দর হয়েছে। লাইক সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। আর দেখো এবার খাওয়ার পালা, আমার ছেলে দেখতেই পাচ্ছ টেস্ট করবে, ওর তো খুব ভালোই লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও অবশ্যই।